সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কোষে দেখি 19.2 ক্লাস 7-এর উৎপাদক বিশ্লেষণের অঙ্ক, পৃষ্ঠা নম্বর 228। আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম একের দাগের 1 থেকে 24 পর্যন্ত, আর আজকে আমরা কত দাগ থেকে করব সেটা তোমরা এখানে দেখতেই পেয়ে গেছো। আজকে আমরা করব একের দাগের 25 থেকে, করব মাত্র 4টি অঙ্ক, 25, 26, 27 এবং 28, এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব 2-এর দাগের অঙ্কগুলি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি একের দাগের 25 থেকে। তাহলে দেখো আমরা কিভাবে করব। দেখো এখানে আমরা এই যে এ স্কোয়ার দেখতে পাচ্ছি, এই এ স্কোয়ার দিয়ে আমরা একবার সি স্কোয়ারকে গুণ করব, একবার আমরা গুণ করব ডি স্কোয়ারকে। তাহলে দেখো এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কত হবে? হবে এ স্কোয়ার সি স্কোয়ার। আবার আমরা এই এ স্কোয়ার দিয়ে যদি ডি স্কোয়ারকে গুণ করি তাহলে দেখো কত হবে? হবে এ স্কোয়ার ডি স্কোয়ার। বুঝতে পারলে তোমরা আশা করি। এরপরে দেখো আমরা কি করব, এই যে মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ার দিয়ে একবার সি স্কোয়ারকে গুণ করব, একবার ডি স্কোয়ারকে গুণ করব। তাহলে দেখো মাইনাসে আর সি স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে কি হবে? হবে বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝলে? এইবারে এই বি স্কোয়ার দিয়ে আমরা ডি স্কোয়ারকে গুণ করব। তাহলে দেখো বি স্কোয়ারের আগে মাইনাস, ডি স্কোয়ারের আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কোয়ার ডি স্কোয়ার আমরা লিখবো, তাই না? এরপরে দেখো এখানে কি রয়েছে? মাইনাস 4 ABCD। তাহলে চারখানা ABCDকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস 2 ABCD। আবার আমরা কি লিখতে পারি? মাইনাস 2 ABCD। তাহলে আমরা কি লিখলাম দেখো? তাহলে দেখো আমরা এখানে লিখলাম যে মাইনাস 2 ABCD মাইনাস 2 ABCD। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, 2 2 কত হবে? 4 ABCD। বুঝতে পারলে তো তোমরা? এবারে দেখো এখানে কতগুলো পদ রয়েছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই 6টা পদের মধ্যে আমরা 3টে পদকে নিয়ে একটা করে দেখো সূত্র বানাবো। তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমে দেখো রয়েছে এ স্কোয়ার সি স্কোয়ার, তো আমরা এরকমভাবে লিখছি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার সি স্কোয়ার। এরপরে আমরা এই পদটাকে নিচ্ছি মাইনাস 2 ABCD। তাহলে দেখো কি লিখছি আমরা? মাইনাস 2 ABCD। তাহলে দেখো এখানে এ আর সি রয়েছে, এখানেও দেখো এ আর সি রয়েছে, তাহলে এখানে দেখো কি বি আর ডি। তো তাহলে দেখো আমরা কাকে নেব? এইটাকে নেব। দেখো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো কি লিখছি? প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। বুঝতে পারলে? এরপরে দেখো আমরা কোন কোন পদগুলোকে নিলাম না। দেখো আমরা এই পদটাকে নিইনি, সেটা হলো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমরা লিখবো মাইনাস, এবার দেখো আমরা কি লিখছি? এ স্কোয়ার ডি স্কোয়ার। তারপরে দেখো আমরা এই পদটাকে নিয়ে নিই, এই পদটাকে। দেখো এই পদটার আগে কি রয়েছে? মাইনাস। তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে আমরা এখানে কি লিখবো? প্লাস। তাহলে আমরা কি লিখবো? 2 ABCD। এইভাবে আমরা লিখে ফেলবো। বুঝতে পারলে? তারপরে দেখো আর কোন পদগুলোকে আমরা নেব। দেখো এখানে রয়েছে এ আর ডি, দেখো এখানে এ আর ডি, তাহলে এখানে কি রয়েছে? বিসি। তাহলে দেখো আমরা এইটাকে নিই, হ্যাঁ, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো মাইনাস, এই মাইনাসে আর দেখো এই মাইনাসে আমরা কি লিখবো? প্লাস কি লিখতে পারি? বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পেরেছো? এইবারে এই লাইনটাকেই আমরা দেখো একটু আলাদাভাবে লিখছি। দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, তো আমরা এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করে লিখি, ঠিক আছে? মাইনাস দেব। এখানে দেখো আবার কি রয়েছে? বি স্কোয়ার ডি স্কোয়ার, তো আমরা এরকম লিখি বি আর ডি, আর বাইরে থেকে আমরা স্কোয়ার দিই। তো দেখো আমরা এখানে কি লিখবো? 2। তাহলে এখানে দেখো কি রয়েছে? এসি, তাহলে আমরা এখানে কি লিখবো? এসি। আর এখানে দেখো কি রয়েছে? বিডি, তাহলে আমরা এখানে কি লিখছি? লিখছি বিডি। বুঝতে পারলে? আবার দেখো এইখানেও ঠিক ওই একইভাবে লিখছি। দেখো এখানে কি রয়েছে? এ স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমরা এরকমভাবে লিখছি এডি, এখানে দিচ্ছি স্কোয়ার, প্লাস মাঝখানের অংশটাকে ফাঁকা রেখে দিই। আবার এখানে দেখো রয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখছি বিসি, এবং এখান থেকে আমরা স্কোয়ার দিচ্ছি। বুঝলে? তো এই জায়গাটাতে আমরা কি লিখবো? লিখবো 2। দেখো এটাকে আমরা কি এ ভেবে নেবো, তো তাহলে আমরা কি লিখবো? এডি। আর এই জায়গাটাকে আমরা কি ভেবে নেবো? বি, তাহলে আমরা কি লিখবো? এই জায়গাটায় বিসি, তাই না? এইবারে তোমাদেরকে একটা সূত্র মনে করতে হবে। কি সেই সূত্রটা? দেখো তো, এটাকে আমরা যদি ভেবে নিই এ, আর এইটাকে যদি আমরা ভেবে নিই বি, তাহলে দেখো কি হবে? এ স্কোয়ার মাইনাস 2 AB প্লাস কি লিখবো আমরা? প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা কি লিখবো? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মানে কি? এ মানে হলো এসি, তাহলে আমরা এই লিখলাম এ মাইনাস বি মানে কি? এই দেখো বি মানে হলো বিডি, তাহলে এ মাইনাস বি এই হলো হোল স্কোয়ার। বুঝলে?
আবার দেখো এখানে দেখো এটাকে আমরা যদি ভেবে নিই এ, আর এইটাকে যদি আমরা ভেবে নিই বি, তাহলে দেখো কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এ মানে আমরা কি লিখবো এডি, তাহলে এডি প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো বিসি, তাহলে এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এত দূর। এইবারে দেখো আমরা কি করব, এবারে এই পুরোটাকে আমরা ভেবে নেব এ, আর এই পুরোটাকে আমরা ভেবে নেব বি। এবারে আমরা কার সূত্রে ভাঙবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। দেখো আমি সূত্রটাকে এখানে একটু সাইড করে লিখছি রাফে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো সূত্র। তাহলে দেখো আমরা এই সূত্রতে ভাঙি, এটা হলো আমাদের সূত্রটা। তাহলে দেখো আমরা এই সূত্রে ভাঙি, হ্যাঁ। তাহলে দেখো প্রথমে দেখো কি রয়েছে এখানে, দেখো এ প্লাস বি, তাহলে আমরাও দেখো লিখবো কি এ প্লাস বি। তাহলে দেখো এ মানে কি, এইটা এই পুরো অংশটা হলো এ, তাহলে দেখো আমরা এই লিখবো, এই আমরা লিখলাম এ প্লাস বি মানে হলো এই দেখো এটা বি, তাহলে এই আমরা কি লিখলাম এ প্লাস, এই লিখলাম এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো এ মাইনাস বি, আবার দেখো এ মানে হলো এই অংশটা, তাহলে এই হলো এ মাইনাস, দেখো বি মানে হলো এই অংশটা, তাহলে এই আমরা লিখলাম কি এ প্লাস বি এ মাইনাস বি হলো। এবারে দেখো আমরা কি করব, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে লিখব। তাহলে দেখো কেমন হবে, দেখো এসি মাইনাস বিডি যেমন আছে আমরা দেখে দেখে লিখছি, তারপরে দেখো প্লাস এডি প্লাস বিসি যা আছে আমরা দেখে দেখে লিখলাম। আবার দেখো এখানে কি রয়েছে এসি মাইনাস বিডি মাইনাস দেখো আবার কি রয়েছে এডি। এইবারে এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, মাইনাসে আর প্লাসে আমরা কি লিখবো, মাইনাসে প্লাসে মাইনাস বিসি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 16 দাগের অঙ্কটা। তাহলে দেখো এখানে কি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তাকে আমরা এরকমভাবে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রটা আমরা জানি। তারপরে দেখো এখান থেকে আমরা কমন নিই, এই দুটো জায়গা থেকে যদি আমরা কমন নিই তাহলে দেখো কী হবে, দেখো এখানেও রয়েছে 4 এখানেও 4, তাহলে আমরা 4 কমন নেব। আবার দেখো এখানেও দেখো রয়েছে সি এখানেও রয়েছে সি, তাহলে আমরা কি কমন নেব সি। তাহলে দেখো তাহলে পড়ে থাকবে কি কেবলমাত্র পড়ে থাকবে এ, তাহলে আমরা লিখবো এ। আবার দেখো মাইনাসে প্লাসে আমরা লিখবো মাইনাস, তাহলে 4 আর সি যদি কমন চলে যায় এখানে কি পড়ে থাকছে কেবলমাত্র বি। তাহলে এবারে আমরা যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি। আবার দেখো এখানে দেখো কী লেখা রয়েছে 4c, আবার এরকমভাবেও আমরা লিখতে পারি। এবারে আবার আমরা দেখব এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গা থেকে কী কমন যায়। তাহলে দেখো এখানেও দেখো রয়েছে এ মাইনাস বি এখানেও রয়েছে এ মাইনাস বি, তাহলে আমরা কমন নেব কি এ মাইনাস বি। তাহলে এই পুরো লাইনটা থেকে যদি এ মাইনাস বি কমন চলে যায় তাহলে পড়ে থাকছে কি কেবলমাত্র এ প্লাস বি, তাহলে আমরা এখানে কি লিখবো এ প্লাস বি। আবার এই পুরো লাইনটা থেকে যদি এ মাইনাস বি কমন চলে যায় তাহলে পড়ে থাকছে এইটা, তাই না। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 17 দাগের অঙ্কটা। এই অঙ্কটা তোমরা খুব আস্তে আস্তে করবে এবং আমিও অঙ্কটাকে খুব ধীরে সুস্থে বোঝাবো। তো চলো আমরা চলে যাই অঙ্কটাতে। তো এই অঙ্কটায় আমরা প্রথমেই যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানেও আমরা সেই সূত্রটাকেই প্রয়োগ করে অঙ্কটাকে করব। এখানে আমরা এই অংশটাকে কি ভেবে নেব এ, আর এই অংশটাকে আমরা ভেবে নেব বি। তার আগে আমরা একটা কাজ করে নিই, দেখো প্রথমে আমরা এই অংশটাকে দেখে দেখে টুকে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কী রয়েছে দেখো ডি স্কোয়ার। বুঝতে পারলে কি করলাম, কেবলমাত্র আমি দেখে দেখে টুকে দিলাম। মাইনাস এবারে দেখো এখানে রয়েছে 4, তাহলে 4 মানে কার স্কোয়ার, 4 মানে হলো 2 এর স্কোয়ার। সাথে এইটাকে আমরা লিখছি এডি মাইনাস বিসি, এটাকে আমরা দেখে দেখে টুকলাম এবং এইখানে আমরা স্কোয়ারটাকে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো আমরা কিভাবে করব, তারপরে দেখো কি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেমন আছে আমরা দেখে দেখে টুকছি। তারপরে দেখো আমরা কি করব, এই যে দুইটাকে একবার এডির সঙ্গে গুণ করব, একবার বিসির সঙ্গে গুণ করব। তাহলে দেখো 2 দিয়ে এডিকে গুণ করলে কী হবে, হবে 2AD, তাই না? আবার দেখো এই 2 দিয়ে যদি আমরা বিসিকে গুণ করি তাহলে কী হবে, -2BC হোল স্কোয়ার। আর তাহলে আমরা এই অংশটাকে কী ভেবে নেব, ভেবে নেব বি, আর এই পুরো অংশটাকে আমরা কী ভেবে নেব, ভেবে নেব এ। এইবারে আমরা কি করব, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে অঙ্কটাকে করব। তাহলে দেখো সূত্রতে কী লেখা রয়েছে, a+b। তাহলে আমরাও দেখো কি লিখবো, তাহলে দেখো আমরাও দেখো কী করবো, লিখবো a+b। তাহলে দেখো a+b মানে দেখো কী লিখবো আমরা, দেখো a মানে এই পুরো অংশটা, তাহলে দেখো আমরা লিখছি a+b কে। তাহলে এই আমরা পুরোটাকে কি লিখছি, এটা হলো আমাদের a, ঠিক আছে, আমরা লিখলাম a প্লাস, এবারে আমরা কি লিখবো b। তাহলে দেখো b মানে হলো এই অংশটা, তাহলে দেখো আমরা b কে লিখবো, কি লিখবো, 2AD মাইনাস 2BC। তাহলে এই আমরা কি লিখলাম, a+b। এবারে আমরা কি লিখবো, a মাইনাস b। তাহলে দেখো আমরা a মাইনাস b লিখবো, a মানে হলো এই পুরো অংশটা হলো a। তাহলে দেখো আমরা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার। তাহলে এই আমরা কি লিখলাম a। এবারে আমরা কি লিখবো, মাইনাস বি, বি মানে এই অংশটাকে লিখবো, এই পুরো অংশটা। তাহলে যেখানে দেখো কি রয়েছে 2AD মাইনাস 2BC, এই হয়ে গেল, তাই না? এইবারে দেখো আমরা কি করব, আমরা এবারে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখবো। তাহলে দেখো কি হয়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা আছে আমরা শুধু কেবলমাত্র কি করব, দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে? দেখো যা আছে দেখো পুরো আমরা কি করছি, দেখে দেখে টুকে দিচ্ছি। হলো, পুরো অংশটাকে আমরা কি করলাম, দেখে দেখে একবার টুকে দিলাম ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে। আবার এখানেও ঠিক আমরা তাই করবো, এখান থেকে এতটা অবধি পুরো কী করবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে লিখবো। তাহলে দেখো লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যা আছে আমরা লিখছি। তারপরে দেখো কী রয়েছে, -2AD। এরপরে দেখো মাইনাসে আমরা এখানে কিন্তু লিখবো +2BC। এই জায়গাটা কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? তারপরে দেখো আমরা কি করব, দেখো এইখানে এই যে এতটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, এইটুকুনিতে দেখো এই a স্কোয়ারটাকে আমরা একটু নিয়ে নিই, এখানে a স্কোয়ার। তারপরে দেখো আমরা এইটাকে নিচ্ছি, দেখো +2AD আমরা নিচ্ছি। আর আমরা এইটাকে নিচ্ছি, দেখো +D স্কোয়ার, এটাকে নিলাম। তারপরে মাইনাস দিচ্ছি, তারপরে দেখো এখানে দেখো কী রয়েছে, -B স্কোয়ার। তো আমরা এখানে লিখছি -B স্কোয়ার, তাই না? বোঝা গেল। এরপরে দেখো আমরা এটাকে লিখছি -2BC। তাহলে দেখো মাইনাসে আমরা লিখবো +2BC, তাই তো? এরপরে দেখো এখানে কি রয়েছে, -C স্কোয়ার। তাহলে দেখো মাইনাসে আর এই মাইনাসে কি লিখবো, +C স্কোয়ার। বোঝা গেল। তারপরে দেখো এই একই জিনিস আমরা এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করব। দেখো এখানে কি রয়েছে, a স্কোয়ার। তাহলে আমরাও এখানে কি লিখছি, দেখো আমরা এখানে লিখছি a স্কোয়ার, হয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, -2AD। তাহলে আমরাও এখানে লিখছি কি -2AD। এবার যেহেতু এখানে d রয়েছে তাহলে দেখো এইখানে রয়েছে d স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখছি দেখো d স্কোয়ার, বুঝতে পারলে? আবার দেখো এখানে কি রয়েছে, -B স্কোয়ার। তাহলে আমরাও লিখছি কি -B স্কোয়ার। এরপরে দেখো এখানে কি রয়েছে, +2BC। তাহলে দেখো প্লাসে মাইনাসে কি লিখবো আমরা, -2BC। এরপরে দেখো এখানে রয়েছে কি সি স্কোয়ার। তাহলে দেখো মাইনাসে আর এই মাইনাসে আমরা কি লিখবো, +C স্কোয়ার। বুঝতে পেরেছো আশা করি তোমরা? তাহলে তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, a স্কোয়ার +2AD + D স্কোয়ার। দেখো a স্কোয়ার +2AB + B স্কোয়ার মানে a+B হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখানে আমরা লিখবো a + D হোল স্কোয়ার মাইনাস দেখো a স্কোয়ার +2AB + B স্কোয়ার। তাহলে দেখো b স্কোয়ার +2BC + C স্কোয়ার, এটা হলো কি a+B হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এখানে a মানে কি b প্লাস এখানে কি রয়েছে দেখো c। তাহলে এই আমরা লিখলাম কি a+B হোল স্কোয়ারের সূত্র। এখানেও আমরা কি লিখলাম, দেখো a+B হোল স্কোয়ারের সূত্র। আবার দেখো এখানেও দেখো কি রয়েছে, দেখো a স্কোয়ার -2AD + D স্কোয়ার। তাহলে b স্কোয়ারের জায়গায় d স্কোয়ার রয়েছে, তাহলে এটা হলো কার সূত্র, a - b এর জায়গায় আমরা কি লিখবো, d হোল স্কোয়ার মাইনাস। আবার দেখো b স্কোয়ার -2BC + C স্কোয়ার,
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এর জায়গায় কি বি রয়েছে, তাই জন্য আমরা লিখলাম বি, আর বি এর জায়গায় রয়েছে সি। এই হলো অঙ্ক। এখনও বাকি আছে, তোমরা উপরের অংশটাকে লিখে নাও, যেহেতু আমার বোর্ডের নিচে জায়গা নেই তাই জন্য আমি উপরের অংশটাকে মুছে দিয়ে করব, তোমরা খাতায় লিখে নাও। তাহলে দেখো আবার আমরা কি করব, এখান থেকে ভালো করে তোমরা লক্ষ্য করবে অঙ্কটাতে। আমরা আবার এটাকে আমরা ভেবে নেব কি এ, আর এই জায়গাটাকে আমরা কি ভেবে নেব বি। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা এখানেই দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা প্রথমে কি লিখবো এ প্লাস বি। তাহলে এ মানে কি এই অংশটা, তাহলে আমরা এই লিখবো এ প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো বি প্লাস সি। তাহলে আমরা এই লিখলাম এ প্লাস বি, এরপরে আমরা লিখব কি এ মাইনাস বি। তাহলে দেখো এ মানে আবার এই অংশটা, এই আমরা লিখলাম এ মাইনাস বি মানে লিখবো আমরা বি প্লাস সি। বোঝা গেল এতটা নিশ্চয়ই? তারপরে দেখো আমি এই সূত্রটাকে মুছে দিয়ে করছি। এরপরে আবার আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এটাকে আমরা ভেবে নেব এ, আর এই অংশটাকে আমরা কি ভেবে নেব কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ মানে এই অংশটা, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস, এবারে আমরা কি লিখবো বি। দেখো বি মানে কি, বি মানে হলো বি মাইনাস সি। তাহলে এই আমরা কি লিখলাম এ প্লাস বি, এবারে আমরা লিখবো এ মাইনাস বি। তাহলে এই হলো এ মাইনাস বি মানে হলো এই অংশটা। এরপরে দেখো আবার আমরা এখানে কি করব, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে লিখবো। তাহলে দেখো কি হবে, দেখো রয়েছে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, যা আছে দেখো আমরা কি করলাম দেখে দেখে টুকলাম। আবার দেখো এখানে কি রয়েছে এ প্লাস ডি মাইনাস বি, এবারে ভালো করে লক্ষ্য করবে মাইনাসে প্লাসে আমরা দেবো মাইনাস। আবার দেখো এইখানে ভালো করে দেখো এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি, যা আছে আমরা কি করলাম দেখে দেখে টুকে দিলাম। তারপরে দেখো আমরা কি করব, এই দেখো এ মাইনাস ডি মাইনাস বি, এবারে দেখো মাইনাসে মাইনাসে আমরা লিখবো প্লাস সি। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব কত দাগের অঙ্কটা, 28 দাগের অঙ্কটা। তাহলে দেখো এখানে প্রথমেই দেখো রয়েছে 3x স্কোয়ার। তো একে আমরা দেখো কিভাবে লিখবো, লিখবো 4খানা এক্স স্কোয়ার বিয়োগ 1খানা এক্স স্কোয়ার। তাহলে 3খানা এক্স স্কোয়ার মানে কি 4খানা এক্স স্কোয়ার, তার থেকে 1খানা এক্স স্কোয়ারকে বিয়োগ করলেই কত হবে 3খানা এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে কি রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy প্লাস তারপরে দেখো কি রয়েছে এখানে মাইনাস 4xz। তো দেখো এখানে দেখো কতগুলো পদ রয়েছে তোমরা ভালো করে দেখবে। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমরা 3টে করে পদ নেব, নিয়ে অঙ্কটাকে করব। তাহলে দেখো প্রথমে দেখো এখানে কি রয়েছে, আমরা এই পদটাকে নিই। দেখো রয়েছে কি 4x এর স্কোয়ার, তারপরে আমরা তার সাথে এইটাকে নিয়ে নিই। দেখো কি রয়েছে মাইনাস 4xz। তাহলে দেখো এখানে x আছে বলে এখানে x আছে, এখানে z আছে মানে আমরা এই z স্কোয়ারটাকে নিচ্ছি প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল? এরপরে আমরা এইটাকে নিই। দেখো এখানে রয়েছে দেখো কি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখছি কি মাইনাস এক্সের স্কোয়ার। এবারে আমরা এটাকে নিচ্ছি মাইনাস 2xy, তাহলে দেখো মাইনাসে আমরা লিখবো কি প্লাস 2xy। তাহলে দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স আছে, আবার দেখো এখানে ওয়াই আছে মানে আমরা কাকে নেবো এই ওয়াই স্কোয়ারকে। তাহলে দেখো মাইনাসে আমরা কি লিখবো প্লাস ওয়াই এর স্কোয়ার। এরপরে দেখো আমরা একটু ভেঙে লিখছি। দেখো এখানে 4 রয়েছে, তো 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে আমরা এরকমভাবে লিখবো মাইনাস মাঝখানের অংশটা ফাঁকা জেড, তাকে আমরা এরকমভাবে লিখছি স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে দেখো এই জায়গাটা আমরা কি লিখবো 2ab। তাহলে 2a মানে হলো এই অংশটা, আর b মানে হলো এই অংশটাকে আমরা ভেবে নেব b। আবার দেখো এই জায়গাটাকে আমরা যেমন আছে তেমনই দেখে দেখে টুকে দিচ্ছি। যেমন এখানে দেখো কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই এর স্কোয়ার।
এবারে দেখো এটা কার সূত্র, দেখো এটাকে যদি আমরা ভেবে নিই এ আর এটাকে যদি আমরা ভেবে নিই বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এ মানে কি 2x, এ মাইনাস বি মানে কি, দেখো বি মানে হলো জেড, তাহলে এ মাইনাস বি এই হোল স্কোয়ার, তাই না, মাইনাস এটাও দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে দেখো রয়েছে না এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ মানে কি এক্স প্লাস বি মানে কি, দেখো বি মানে হলো ওয়াই হোল স্কোয়ার। এবারে এটাকে আমরা দেখো কার সূত্রে ভাঙবো, তোমরা সবাই জানো এই সূত্রটা, এর আগের অঙ্কগুলোতেও আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রতে আমরা অঙ্কটাকে করব, ঠিক আছে। তো দেখো কিভাবে আমরা করব, এইটাকে আমরা ভেবে নেব কি এ, আর এইটাকে আমরা কি ভেবে নেব বি, ঠিক আছে। তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে হলো এই অংশটা দেখতে পাচ্ছ, তাহলে এই আমরা লিখলাম কি এ প্লাস বি মানে এই অংশটা, তাহলে আমরা লিখলাম কি এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো এ মাইনাস বি, তাহলে আবার দেখো এ মানে এই অংশটা কি লিখবো আমরা 2x মাইনাস জেড মাইনাস বি মানে হলো কি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। লাস্ট আমরা যে কাজটা করব সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে লিখব। তো দেখো যেহেতু আমার বোর্ডের নিচে জায়গা নেই তাই জন্য আমি ওপরের অংশটাকে মুছে দিয়ে করছি, তো তোমরা একটু নোট ডাউন করে নাও। তো দেখো আমি এবারে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে যদি লিখি তাহলে দেখো এখানে কী হবে, প্রথমে দেখো কী রয়েছে 2x যেমন আছে দেখে দেখে টুকছি মাইনাস জেড প্লাস, তারপরে দেখো এখানে কী রয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই। এবারে আমরা এইখান থেকে এতটা লিখবো, তাহলে দেখো এখানে কী রয়েছে 2x মাইনাস জেড মাইনাস এক্স, এবারে দেখো মাইনাসে প্লাসে আমরা কী লিখবো মাইনাস ওয়াই, বুঝতে পারলে তোমরা এই জায়গাটা। তাহলে দেখো আর একটা লাইন আমরা করব, দেখো 2x প্লাস এক্স মানে দুটো এক্সের সঙ্গে একটা এক্স যোগ হলে আমরা কী লিখবো 3x, তারপরে এই অংশগুলো যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, কী রয়েছে মাইনাস জেড প্লাস ওয়াই, আবার দেখো দুখানা এক্স বিয়োগ একখানা এক্স, তাহলে আর পড়ে থাকবে একখানা এক্স, তাহলে এখানে থাকছে কি মাইনাস জেড মাইনাস ওয়াই, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ এবং এটাই আমাদের অ্যান্সার।